টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বরাবরের মতো ইতালিয়ান কিছু বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্যগুলো আমাদের ইতালিয়ান ভাষায় চলতে ফিরতে অনেক কাজে লাগবে। আর এই বাক্যগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আমরা অনেক তাড়াতাড়ি ইতালিয়ান ভাষা শিখে যাব। আর আমরা প্রতিদিন প্র্যাকটিস করব, তাহলে অনেক ইজি হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখব, এটা আমার জন্য কঠিন। আমরা অনেক সময় বলে থাকি এটা আমার জন্য কঠিন। তো এটার ইতালিয়ান কি হবে? পের মে এ ডিফিচিলে। পের মে এ ডিফিচিলে অর্থ এটা আমার জন্য কঠিন। এখানে পের অর্থ জন্য, মে অর্থ এখানে আমার, এ অর্থ এখানে এটা, আর ডিফিচিলে অর্থ কঠিন অর্থে ব্যবহৃত হবে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? পের মে এ ডিফিচিলে অর্থ এটা আমার জন্য কঠিন। আমি স্লোলি বলছি, পের মে এ ডিফিচিলে এটা আমার জন্য কঠিন। আমি কিন্তু প্রত্যেকটি বাক্যর যে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ডের শব্দার্থ বলার চেষ্টা করছি, প্রত্যেকটি শব্দ আলাদা করে শব্দার্থ বলার চেষ্টা করছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আসবে, তুমি কি তাকে চেনো? তুমি কি তাকে চেনো? এই বাক্যটি আমাদের সচরাচর সবসময় কিন্তু প্রয়োজন হয়, না হলেও দিনে কিন্তু আমাদের দুই একবার প্রয়োজন হতেই পারে। তো এই বাক্যটার আমরা ইতালিয়ান জেনে নেব। তো কি হবে? তুমি কি তাকে চেনো? এটার ইতালিয়ান কি হবে? লো কোনোসি। লো কোনোসি অর্থ তুমি কি তাকে চেনো। আমরা এই পুরা সব মানে বাক্যটার একসাথে অর্থটা মনে রাখবো, আলাদা আলাদা আর ভেঙে পড়বো না। ওকে, তাই লো কোনোসি অর্থ তুমি কি তাকে চেনো। আমরা এইভাবে এটা মুখস্থ রাখবো, লো কোনোসি অর্থ তুমি কি তাকে চেনো। এরপরে আসবে, আমি ওই ব্যক্তিকে চিনতে পারছি না। এর উত্তর আমি কি বললাম? আমি ওই ব্যক্তিকে চিনতে পারছি না। তো এটার ইতালিয়ান কি হবে? non riesco a riconoscere quella persona. Non riesco a riconoscere quella persona অর্থ আমি ওই ব্যক্তিকে চিনতে পারছি না। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হবে? non riesco অর্থ আমি পারছি না, a riconoscere অর্থ চিনতে, quella অর্থ ওই, আর persona অর্থ ব্যক্তি। তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি? non riesco a riconoscere quella persona অর্থ আমি ওই ব্যক্তিকে চিনতে পারছি না। আমি যদি স্লোলি বলি তাহলে কি হবে? non riesco a riconoscere quella persona অর্থ আমি ওই ব্যক্তিকে চিনতে পারছি না। আমরা এভাবে মনে রাখবো, বারবার প্র্যাকটিস করব। আপনাদের কাছে একটি অনুরোধ, তা হলো আপনারা অনেকেই ভিডিওটি দেখছেন কিন্তু লাইক অথবা কমেন্ট করছে না। এতে আমার ভিডিও বানানোর আগ্রহ আসলে কমে যায়। আপনারা যদি এই সাপোর্টটুকু করেন তাহলে আমি আরো ভিডিও বানাতে আগ্রহ পাবো। ঠিক আছে? তো এরপরে আসবে, কি হয়েছিল? কি হয়েছিল? এটার ইতালিয়ান কি হবে? কজা এ সুচেসো। কজা এ সুচেসো অর্থ কি হয়েছিল। কজা অর্থ কি, এ সুচেসো অর্থ হয়েছিল। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? কজা এ সুচেসো অর্থ কি হয়েছিল। ওকে, আমরা কিন্তু এগুলো বারবার প্র্যাকটিস করব, তাহলে কিন্তু প্রথম দিকে হয়তো আমাদের উচ্চারণে একটু সমস্যা হবে। আস্তে আস্তে যখন আমরা প্র্যাকটিস করব তখন কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে, আপনারা নর্মালি বলতে পারবেন। যেমন আমারও কিন্তু প্রথম দিকে অনেক সমস্যা হচ্ছে, এখনো হয়, বাট অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো কি হবে? কি হয়েছিল এর ইতালিয়ান কি হবে? কজা এ সুচেসো অর্থ কি হয়েছিল। এরপরে আসবে, এটা কোনো ব্যাপার না। এটা কোনো ব্যাপার না। এটার ইতালিয়ান কি হবে? নন ইম্পর্তা। নন ইম্পর্তা অর্থ এটা কোনো ব্যাপার না। এখানে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি আসলে কি দ্বারা? নন অর্থ না, ইম্পর্তা এখানে ব্যাপার বোঝাবে। তাহলে আসলে পুরোটা যখন আমরা একসাথে বলবো নন ইম্পর্তা, এটা পুরোটা বাংলা মিনিং বোঝাবে এটা কোনো ব্যাপার না। ওকে, তাহলে এখানে দেখুন এটার এর ইতালিয়ান কিন্তু ইনভিজিবল, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে আমরা নর্মালি এটা এইভাবে মুখস্থ করি, নন ইম্পর্তা অর্থ এটা কোনো ব্যাপার না। আর এভাবে যদি আমরা ভেঙে ভেঙে মনে রাখতে চেষ্টা করি, সেটা হলো নন অর্থ না বুঝবো, আর ইম্পর্তা এখানে ব্যাপার বুঝবো। ঠিক আছে? তাহলে নন ইম্পর্তা অর্থ কি হবে? এটা কোনো ব্যাপার না।
এরপরে আসবে আমি তোমার সাথে একমত নই। আমি তোমার সাথে একমত নই। অনেক সময় আমরা এই বাক্যটা ব্যবহার করে থাকি। তো এটার ইতালিয়ান কি হবে? আমি তোমার সাথে একমত নই। নন সোনো d'accordo con te। নন সোনো d'accordo con te অর্থ আমি তোমার সাথে একমত নই। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়? নন সোনো অর্থ আমি নই, d'accordo অর্থ একমত, con অর্থ তোমার সাথে, con অর্থ সাথে, আর te অর্থ তোমার। তাহলে পুরাটা দেখুন একসাথে আমরা কিভাবে বলতে পারি? নন সোনো d'accordo con te অর্থ তোমার সাথে আমি, বা তোমার সাথে আমি তোমার সাথে একমত নই, অথবা তোমার সাথে আমি একমত নই। আমরা যে যেভাবেই বলি, আমি তোমার সাথে একমত নই। নন সোনো d'accordo con te। এরপরে আসবে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, অথবা আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। ঠিক আছে? এর আগে বললাম যে একমত নই, এবার হলো একমত। তো এটার ইতালিয়ান কি হবে? আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। Sono completamente d'accordo con te। Sono completamente d'accordo con te অর্থ আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এখানে আমি যদি স্লোলি পড়ি, sono completamente d'accordo con te অর্থ আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমরা এখন ভেঙে ভেঙে যদি পড়ি কি দাঁড়ায়? sono এখানে আমি বোঝাবে, completamente অর্থ সম্পূর্ণ বোঝাবে, আর d'accordo অর্থ একমত, con অর্থ সাথে, te অর্থ এখানে তোমার বা আপনার বোঝাবে। তাহলে পুরাটা আমরা একসাথে যদি পড়ি কি হয়? sono completamente d'accordo con te। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটিতে লাইক বা কমেন্ট করেননি, এখনই একটি লাইক অথবা কমেন্ট করে আসুন, যেন আমি পরবর্তীতে ভিডিও বানানো আরো আগ্রহ পাই। আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। এরপরে আসবে দুঃখিত, আমি আসতে পারবো না। দুঃখিত, আমি আসতে পারবো না। কেউ আমাকে বলল, কোনো জায়গায় যাওয়ার জন্য বলতেছে ফোন দিয়ে। তো আমি কি বললাম? যে দুঃখিত, আমি আসতে পারবো না। তো এটার ইতালিয়ান কি হবে? মি dispiace non posso venire। মি dispiace non posso venire অর্থ দুঃখিত, আমি আসতে পারবো না। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়? মি dispiace অর্থ কি? দুঃখিত বা আমি দুঃখিত। মি dispiace, dispiace দুঃখিত, মি এখানে আমি বোঝাবে। তাহলে মি dispiace আমি দুঃখিত। নন posso venire অর্থ আমি আসতে পারবো না। নন অর্থ না বোঝাচ্ছে, posso অর্থ পারবো, পারবো, পারবো। তাহলে নন posso অর্থ আমি পারবো না, এটা বোঝাচ্ছে নন posso। posso অর্থ পারা আর কি বোঝাচ্ছে। তাহলে নন না অর্থে ব্যবহৃত হবে। তাহলে নন posso আমি পারবো না, venire অর্থ আসতে। তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায়? মি dispiace non posso venire অর্থ দুঃখিত, আমি আসতে পারবো না। এরপরে আসবে তুমি কি আমার জন্য এই কাজটি করতে পারবে? তুমি কি আমার জন্য এই কাজটি করতে পারবে? ইতালিতে আমাদের প্রায়শ এই কথাটি বা বাক্যটি ব্যবহার হয়। আমরা কখনো প্রবলেমে পড়লে কাউকে বলি যে তুমি আমার জন্য এই কাজটি করতে পারবে? তো এটার ইতালিয়ান কি হবে? puoi fare questo lavoro per me। puoi fare questo lavoro per me অর্থ তুমি কি আমার জন্য এই কাজটি করতে পারবে? এখানে puoi অর্থ তুমি পারবে অথবা তুমি কি পারবে, fare অর্থ করতে, questo অর্থ এই, lavoro অর্থ কাজ, per অর্থ জন্য, me অর্থ আমার। তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি কি হবে? puoi fare questo lavoro per me অর্থ তুমি কি আমার জন্য এই কাজটি করতে পারবে? তো আমরা দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এখনো যারা ভিডিওটিতে লাইক দেননি, একটি লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আসুন। তো এরপরে আসবে তুমি কয়টি ভাষায় কথা বলতে পারো, মানে এটা আমাদের আজকের ভিডিওর শেষ বাক্য। আমরা এই বাক্য দিয়েই আজকের ভিডিও শেষ করব। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ওকে? তাহলে তুমি কয়টি ভাষায় কথা বলতে পারো? তুমি কয়টি ভাষায় কথা বলতে পারো? এর ইতালিয়ান কি হবে? quante lingue parli। quante lingue parli অর্থ তুমি কয়টি ভাষায় কথা বলতে পারো। এখানে quante অর্থ কয়টি বোঝাবে, lingue অর্থ ভাষা, parli অর্থ কথা বলতে। তাহলে পুরোটা একসাথে আসলে কি দাঁড়ায়?
কোয়ান্তে লিঙ্গুয়ে পারলি, কোয়ান্তে লিঙ্গুয়ে পারলি অর্থ তুমি কয়টি ভাষায় কথা বলতে পারো। ওকে, তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু সচরাচর ব্যবহৃত হয় সেই রকম ইতালিয়ান বাক্য। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।